মার্কেটিং ম্যানেজার এসেছেন এবং আমরা শুধু এসেছে এটাই নিয়ে শুধু আমরা বসে দেখছি, কিন্তু আমরা একটা ভাবছি না যে একটা মানুষ এসছে তার জন্য আমরা দোয়া কতটা করবো। ওনারা কেন এসছে? আমাদের সকলের ভালোর জন্য তো নাকি? না, আপনারা কি মনে করছেন আপনাদের ভালোর জন্য না? তাহলে ভালোর জন্য তো আমরা কখনো দেখতে পাচ্ছি না যে ওনার জন্য আল্লাহ তাআলা গায়ে দোয়া করছেন। আমি এটাই অবাক হয়ে যাচ্ছি। তো কেউ বাইরে যাবেন না, আমি যেটুকু কথা বলবো আপনাদের ভালোর জন্য কথা বলবো। আওয়াল ভাইয়ের জন্য জোরে হাততালি হবে। এবং আপনাদের জন্য চিন্তা ভাবনা নিয়েছেন, আপনাদের জন্য কিছু ভেবেছেন। শিফা জেনারেল হসপিটাল যে সিঙ্গাপুরে সরকারি হসপিটালের পাশেই, কৃষকদের জন্য জোরে হাততালি হোক একটা। এবং আমি দেখছি আমাদের এখানে একজন রয়েছেন, আপনারা ভাবতে পারবেন না কত মহিলাদের জন্য উনি উপকার করেন, আর আপনাদের জন্য কতভাবে নিজের ব্যক্তিগত কর্ম থেকে যে আয় করেন সেখান থেকে অসহায় দরিদ্র মানুষকে, বিধবা মানুষকে, প্রতিবন্ধী মানুষকে বস্ত্র বিতরণ করে। তো ওনার জন্য জোরে হাততালি হোক। তো এটাই হচ্ছে হাততালিটা হচ্ছে আরো 10 জনের মানুষের সেবা করার উৎসাহ বাড়ানো। করি কি করি না? তো আজকে যদি শিফা জেনারেল হসপিটাল নার্সিং আপনারা যান, সেই দালালের হাতে পড়বেন না। আজকে যদি সেই আওয়াল ভাইয়ের হাতটা যদি শক্ত করেন, তো শোভা মহিলা মন্ত্রণ সমিতি থেকে আপনাদের রক্তের ব্যবস্থা করে দেবে, ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে, চোখের ট্রিটমেন্ট ফ্রিতে, অপারেশন, ওষুধ, মেডিসিন সব ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের কথা হলো আজকে শিফা জেনারেল হসপিটালের মালিক কেন এসেছে সেটা আমাদেরকে সকলকে জানতে হবে। এখানে 90% আমাদের আছে যে কেন এসেছে জানেন আপনারা? কেউ জানেন না। তাহলে কেন এসেছে সেটা আপনাদেরকে আমি বিস্তারিতভাবে তুলে বলছি। শিফা জেনারেল হসপিটালের মালিক ভেবেছে যে আপনাদেরকে স্বাস্থ্যসাথী কার্ডে যে অপারেশনগুলো হয় সেগুলো সম্পূর্ণ যেন ফ্রিতে করে দেওয়া হয়, এবং আপনাদের যতগুলো ট্রিটমেন্টের প্রয়োজন হবে যেন সুন্দরভাবে আপনাদেরকে পরিষেবা দেওয়া হয়। এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের বাইরে যে অপারেশনগুলো রয়েছে যেমন সিজার, হার্নিয়া, আরিস, এগুলো যেন আপনাদের কম খরচের মধ্যে যেন অপারেশন করে দেওয়া হয়। তাহলে শিফা জেনারেল হসপিটালের নামে একটা হাততালি হবে কি হবে না? আল্লাহ তাআলা কাছে কোনো কি করবেন না যে আল্লাহ সেই নার্সিংকে আরো বড় করুক, সেই নার্সিংয়ের কর্মধারকে যেন আরো দীর্ঘজীবী করুক। এটা জন্য কি এটা বলতে গেলে কি টাকা লাগে? কার টাকা লাগে কিছু বলবেন একজন? কিন্তু যখন আপনার সেবা দিতে আসবে তখন আপনি কিন্তু অনেক ভাববেন, চিন্তা করবেন কেন দিতে হলো। আজকালকার যুগে একটু ফিরতে দেয়, তোমার লাভ আছে তার জন্য এসেছে। হ্যাঁ, আমার লাভ আছে, আপনার সেবাগুলো আমি নিয়ে পাবো। আমার লাভ আছে, আপনি দুবার বললে আমি কোথায় চলে যাবো। হ্যাঁ, আমার লাভ আছে, আমি হালাল পথে আপনার কাছে 1 টাকা রোজগার করবো, হারাম পথে 10 টাকা ইনকাম করার আমার দরকার নাই। কারণ আমি 1 কোটি টাকা দিয়ে নার্সিং বানিয়েছি, আমার তো স্টাফ আছে, নার্স আছে, ডাক্তার আছে, তাদের তো আমাকে চালাতে হবে। তো আপনাদের যেন সেবা ভালো করতে পারি, আপনাদের উপকার করতে পারি, সেই উপকার ক্ষেত্রে আমার নার্সিং যেন আমি চালাতে পারি। শুনেন, সকলের সহযোগিতা ছাড়া কেউ দুনিয়াতে চলতে পারবে না। চলতে পারবে কি? আজকে এখানে অনেক বাবাতুল্য মানুষ রয়েছে, আজকে উনি কাজে গেছে, কাজে উনি ছেড়ে কাজে হবে, নাকি না? তো আমাদেরকে এমন ভাবে উদ্যোগ নিতে হবে যে আজকে শুধু আমরা এসেছি, আমরা শিফা জেনারেল হসপিটালের কথা বলবো, আমরাই শুধু শোভা মহিলা মন্ত্রণ সমিতির কথা বলবো, আমরাই শুধু ওই কাজের জন্য প্রতিবন্ধী ইউনিয়ন সমিতির কথা বলবো, আর কাউকে বলবো না। আজকে থেকে উদ্যোগ নেবেন যে আপনারা আরো 2-4টা থেকে জেনারেল ফিজিশিয়ান ডাক্তার আছে, সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না। বালিয়াঘাট আনসারি পাড়াতে আমাদের এই সেবামূলক কর্মকাণ্ড হচ্ছে আওয়াল ভাইয়ের নেতৃত্বে, এবং আমরা চেষ্টা করবো এই প্রতিবন্ধী সংগঠনটাকে আরো কি করে বৃদ্ধি করা যায়, নাকি না? চেষ্টা করবো তো সকলে আমরা এটাকে আরো বৃদ্ধি করবো। এবং আপনাদের যদি কোনো রক্তের প্রয়োজন পড়ে, বা আপনাদের যদি কোনো পারিবারিক কোনো সমস্যা হয়, বা কোনো মা বোনেরা যদি নির্যাতন হয়, বা কোনো সমস্যার মধ্যে রাতের মধ্যে যদি হয়, বা রাতে ওপরে মা বোনেরা ভেসে গেলে আমাদেরকে কল করবেন, আমাদের গাড়ি পৌঁছে দিয়ে ওর বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সেবা করার দায়িত্ব আছে। মনে থাকবে তো আপনাদের? এমন কোথাও গেল যে একটা বোন বিপদে পড়ে গেছে, আপনি আমার বাইক ফোন করবেন, আমার গাড়ি নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে, বাড়ি তুলে দেবেন। কোথাও আপনি বিপদে পড়ে গেছেন, আমার ভাইকে ফোন করবেন, আমাদের সব জায়গায় চলে যাবে। মনে থাকবে তো? তো আমি সকলকে বলবো যে আপনারা ভালো থাকবেন। আল্লাহ তাআলা বলেছে যে তোমাকে যেটাই দিয়েছি সেটাতে তুমি শুকরিয়া দিয়ে জানাও, আলহামদুলিল্লাহ জানাও, শুকর আলহামদুলিল্লাহ জানাও। কারণ তোমার দুটো পা নাই, তোমার দুটো চোখ আছে, তুমি কথা বলতে পারছো, এমন জায়গায় দুটো বন্ধ আছে, দুটো পা নেই, সেও কিন্তু কথা বলতে
তো আমরা অনেক রিল দেখি বা সিরিয়াল দেখি বা অনেক আমরা ভিডিও ফেসবুকে দেখি যে একজনের বিএম কার্ড আছে, উনি বলছে যে আমি এরকম করে যদি পেতাম তো খুব কিছু হতো, আমার ভাগ্যটা কম যদি, আমার ভাগ্য ভালো নেই। তো বিএম কার্ড থেকে একজন অন্ধকার বলা বলছে যে আমি যদি বিএম কার্ডটা পেতাম তাহলে আমার ভাগ্যটা আমার স্বপ্ন এটা কাজ। উনি আবার দেখছে যে একটা সাইকেল যদি আমি এই অন্ধকারটা পেতাম তাহলে খুব খুশি হতাম। ওই সাইকেলওয়ালা যখন চলে যাচ্ছে চালিয়ে, একটা বৃদ্ধ মা আছে যখন তো পা নেই, ওই এই আপনাদের মতন করে যাচ্ছে। তো উনি ওকে বলছে যে আমি এটাকে খুবই খুশি। কি বলছে? আল্লাহ তাআলার কাছে খুব খুশি, যখন তো পা নেই তবু আমি ভালো আছি। তখন সেই মানুষগুলো ভাবছিলেন না উনার তো পা নেই তবুও ভালো আছে, সাইকেলওয়ালাও বলছে না উনার তো পা নেই তবুও ভালো আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যেটা দিয়েছে এটা আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ খুশি হবে। আর যে মানুষকে বিপদ দিয়েছে অসুখ দিয়েছে সেই আল্লাহ ওকে পরীক্ষা করছে, আল্লাহ ওকে ভালোবাসে বলে আপনাদের পরীক্ষা করছে, এটা মনে রাখবেন। তো আমি সকলকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হসপিটালের মালিক কর্মকর্তাকে বলবো আপনি আপনার মূল্যবান কথা বলবেন।